ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ। আচ্ছা, ভয়েস চেঞ্জ মানে কি শুধুই গলার স্বর চেঞ্জ করা? না, একদমই না। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়া, অর্থাৎ একটা বাক্যের ফরম্যাটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করা, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এইবার যেই জিনিসগুলো তোমাদের শিখতে হবে, আচ্ছা ভয়েস চেঞ্জের বাংলা জানো কি? ভয়েস চেঞ্জ করতে কি কি রুলস লাগা জানা আছে? আজকে আমরা সব শিখবো। দেখো, মেনলি ভয়েস চেঞ্জ তিনটে সেন্টেন্সে হয়: সিম্পল, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। আমরা তিনটে ভিডিওতে তিনটে শিখবো। আজকে সিম্পল শিখবো, নেক্সট ডে ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ। আমরা ডিটেলে ভয়েস চেঞ্জ শিখবো। প্রথমেই বলি, ভয়েস চেঞ্জের বাংলা হচ্ছে বাচ্য পরিবর্তন। বয়াকার চয়জফলা পর রয়সি ব তয়রেব দন্তেন্য। ভয়েস চেঞ্জের বাংলা বাচ্য পরিবর্তন। এইবার ভয়েস চেঞ্জ করতে গেলে কিছু রুলস লাগে, যেগুলোকে গোল্ডেন রুলস বলা হয়। তো এই 5টা রুলস যদি তোমরা ফলো করো, এই 6টা রুলস, তোমরা যে কোনো ভয়েস চেঞ্জ করতে পারবে। প্রথম রুলসটা কি? প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের কর্ম প্যাসিভ ভয়েসে করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। আমি পরে সেন্টেন্স দিয়ে বোঝাবো, একটু ওয়েট করো। তারপরে দেখো, কর্তা অনুযায়ী একটা বি ভার্ব বসে। কর্তা অনুযায়ী একটা বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হেনা তেনা। দেখো, সেকেন্ডে কি? কর্তা অনুযায়ী একটা বি ভার্ব বসে, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্ট, কর্তা বলতে সাবজেক্ট, সাবজেক্ট ওয়াইজ একটা বি ভার্ব বসে। যত ঝামেলা এই সেকেন্ড পয়েন্টটাকে নিয়েই হবে। হ্যাঁ, যে ভয়েস চেঞ্জের যত ঝামেলা সব এই সেকেন্ড পয়েন্টটাকে ঘিরেই, এইটাই আমরা শিখব। তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ V3। মূল ভার্ব V3 হয়ে যায়, অর্থাৎ যে ভার্বটা থাকবে সেটা যখন আমরা চেঞ্জ করব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, সেটা V3 হয়ে যায়। দুটি কর্ম থাকলে একটি কর্ম বসে যায়। এই যে কর্ম থাকে না, এই কর্মটাকে বলা হয় রিটেন অবজেক্ট। এই জিনিসটা শিখে নাও, এটাকে বলা হয় রিটেন অবজেক্ট। অর্থাৎ দুটি কর্ম থাকলে যে একটি কর্ম বসে, এই কর্মটাকে বলা হয় রিটেন অবজেক্ট। অর্থাৎ ধরো দুটি কর্ম, এইটা আমি সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে দুটি কর্ম থাকলে কি হবে, একটি বসছে। নেক্সট, সাধারণত একটি বাই বসে। দাঁড়াও আমি বলি, বাই তোমার 98% বাই বসে, কিছু ক্ষেত্রে টু বসে। যেমন নো, নুন হয় যেটা, নুনের পরে কিন্তু বাই বসে না। KNOWN, নুনের পরে টু বসে। সেরকম কিছু ক্ষেত্রে টু বসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে। সেই জন্য আমরা লিখেছি সাধারণত একটি বাই বসে। বোঝা গেল? লাস্টে কি? এইটা হচ্ছে শেষ, অ্যাক্টিভ ভয়েসের কর্তা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টে রূপান্তরিত হয়। অর্থাৎ কি হয়, সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। পরিষ্কার কথায়, সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, আমাদের মেন ঝামেলায় 2 নাম্বার পয়েন্টটাকে নিয়ে। এই পয়েন্টটা আমরা একটু ডিটেলসে দেখব। এইবার বলি, কিছু সাবজেক্ট বা অবজেক্ট যেগুলো চেঞ্জেস হয়, যেমন আই থাকলে আইটা চেঞ্জ হয়ে মি হয়, উই থাকলে উইটা চেঞ্জ হয়ে আস হয়, হি থাকলে হিটা চেঞ্জ হয়ে হিম হয়, সি থাকলে সিটা চেঞ্জ হয়ে হার হয়, দে থাকলে দেটা চেঞ্জ হয়ে দেম হয়। ভালো করে দেখো, এই ছকটা আর এই রুলস কটা তোমরা ভালো করে খাতায় লিখে নাও। ভিডিওটা পজ করে আমি সরে যাচ্ছি, তোমরা পুরোপুরি এইটা ভালো করে লিখে নাও। বেশ, এইটা লিখলে এইবার এই এক্সাম্পলটা আমি সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। বেশ, এইবার দেখো, আমি যে বললাম না যে এই সেকেন্ডটাকে নিয়ে যত ঝামেলা, কর্তা অনুযায়ী একটা বি ভার্ব বসে। তাহলে প্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট মানে প্রেজেন্ট সিম্পলটা দেখে নেই। দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইটে কি হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বি ভার্ব হলো মেনলি এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বি ভার্ব এম, ইজ, আর। এই তিনটে বি ভার্ব মেনলি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয়। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বি ভার্ব এম, ইজ, আর, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা বি ভার্ব সেটাই ইনডেফিনাইটও বি ভার্ব। ক্লিয়ার? এইবার দেখো, আমি যদি এই এক্সাম্পলটা করি, প্রথমেই দেখো এই প্রথম যে এক্সাম্পলটা রয়েছে সেইটা একটু ঝামেলার। কিরকম? এই যে রিটেন অবজেক্ট রয়েছে, অর্থাৎ এই যে দুটি কর্ম থাকলে একটি কর্ম বসে যায়। দেখো, মি একটা কর্ম, এই গিফট একটা কর্ম। প্রথমে মি দিয়ে করি, তারপরে গিফট দিয়ে করব। তাহলে আমি যদি মি দিয়ে ফার্স্ট আনসারটা করি, কি দাঁড়াবে?
দেখো মিটা কি হয়, ছকটা মনে আছে যে ছকটা দেওয়া ছিল এইখানে, মিটা আই হয়, তাহলে আই বসে গেল। তারপরের রুলসটা কি বলেছে, কর্তা অনুযায়ী একটা বি ভার্ব বসে। বলো আই এর পর এম ইজ আর এর মধ্যে কি বসতে পারে? সিম্পল, এম বসবে, তাহলে বসিয়ে দাও আই এম। তারপরে কি বলেছে, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপেল হয়, গিভের ভি3 ফর্ম কি? গিভেন। আই এম গিভেন, GIVEN, আই এম গিভেন। এইবার এই যে অবজেক্টটা, এই অবজেক্টের পরে ঢুকে যাবে। বোঝা গেল কি বলেছে? পরের রুলসটা দেখো, দুটি কর্ম থাকলে একটি কর্ম বসে যায়। দুটি কর্ম রয়েছে, এই কর্মটাকে আমি অলরেডি সাবজেক্ট করে নিয়েছি, তাহলে এ গিফটটা এখানে বসে গেল রুলসে, এ গিফট। তারপরটা কি বলেছে, সাধারণত একটি বাই বসে, বাই বসিয়ে দাও চোখ বুঝে, BY বাই। এইবার বাইয়ের পরে কি বলেছে, অ্যাক্টিভ ভয়েসের কর্তা প্যাসিভ ভয়েসে কর্ম হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের কর্তা কি আছে, হি। হিটা কি ছিল, হি থাকলে বলা ছিল হিম হয়, তাহলে হিম, HIM হিম। এইবার দেখো আনসারটা কি দাঁড়ালো, আই এম গিভেন এ গিফট বাই হিম। এইটা হচ্ছে তোমার, এইটা ছিল অ্যাক্টিভ ভয়েসে করা, এইটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। অর্থাৎ যদি তোমাদের ভয়েস চেঞ্জ আসে জাস্ট এইটুকু আনসার। তোমাদের ভয়েস চেঞ্জ এমনভাবে শেখাবো জাস্ট মুখে মুখে পারবে, মুখে মুখে বলে তোমরা করতে পারবে। বোঝা গেল? এইবার চলো সেকেন্ড অবজেক্টটা দিয়ে দেখি। প্রথম অবজেক্টে তো মি দিয়ে করলাম, এটা আই হয়ে গেল। সেকেন্ড অবজেক্টে তাহলে এইটা নেব, এ গিফট, তাহলে প্রথমেই বসে গেল এ গিফট। পরের রুলসটা কি আছে, কর্তা অনুযায়ী একটা বি ভার্ব বসে, তাহলে এ গিফটের পরে বি ভার্ব ইজ হবে, ইজ বসিয়ে দিলাম, এ গিফট ইজ। তারপরে কি বলেছে, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপেল মানে V3, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল, তাহলে V3 হবে। V3 বলতে গিভেন, গিভের এই যে এইটার গিভসের থার্ড ফ্রম, অর্থাৎ V3 ফ্রম গিভেন, GIVEN গিভেন। তাহলে এইটুকু হলো এ গিফট ইজ গিভেন। তারপর রুলসটা কি আছে, দুটি কর্ম থাকলে একটি কর্ম বসে যায়, যেটাকে আমি বললাম রিটেন অবজেক্ট, কর্ম বলতে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এইখানে আবার কথা হচ্ছে, মিটাতে আই বসবে না মি বসবে, কি হবে বলো? দেখো সেন্টেন্সের মধ্যে কোনো রকম চেঞ্জেস হয় না, যা চেঞ্জেস হয় একটা সাবজেক্ট হয় একটা অবজেক্ট হয়, সেন্টেন্সের মধ্যে কোনো রকম চেঞ্জেস হয় না। ক্লিয়ার? তাহলে এখানে এ গিফট ইজ গিভেন মি, মি বসে গেল। ক্লিয়ার? মি বসে গেল এখানে। এইবার তারপর একটা রুলসটা কি আছে, সাধারণত একটি বাই বসে যায়, তাহলে বাই বসলো। এইবার কি বলেছে, অ্যাক্টিভ ভয়েসের কর্তা প্যাসিভ ভয়েসে কর্ম হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসের কর্তা কে ছিল হি, প্যাসিভ ভয়েসে গিয়ে এটা হয়ে গেল হিম। তাহলে ক্লিয়ার? দেখো এইটা দিয়ে যদি করি, এ গিফট ইজ গিভেন মি বাই হিম, এইটা হলো আনসার। তোমরা যেই আনসারটাই করো ঠিক, কারণ দুটো অবজেক্ট রয়েছে রিটেন অবজেক্ট, তো যেই অবজেক্টটা দিয়েই করো ঠিক হবে। ক্লিয়ার? এইটুকু করতে পারলে তোমাদের জাস্ট 2 মার্কস তোমরা পেয়ে যাচ্ছে পরীক্ষার হলে। এইবার দেখো সেকেন্ডটা কি করেছে, হি ইট রাইস। এইখানে একটা অবজেক্টই রয়েছে, আরো ঝামেলা কম। একটা অবজেক্ট রয়েছে, তাহলে প্রথমেই আমরা নিয়ে নেবো হচ্ছে রাইস। তাহলে কি বলেছে, অ্যাক্টিভ ভয়েসের কথা প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের কর্ম অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, এইটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, তাহলে রাইস নিয়ে নিলাম, RIC রাইস। তারপরে কি বলেছে, কর্তা অনুযায়ী একটা বি ভার্ব বসে, রাইজের পরে কি বসবে, ইজ। কারণ দেখো সিঙ্গুলারের পরে ইজ বসে, প্লুরালের পরে আর বসে, আই এর পরে এম বসে, তাহলে রাইস ইজ। এবার তোমরা বলবে দাদা রাইস তো অনেকগুলো হয়, একটা রাইস তো কেউ খায় না, কিন্তু রাইসটা সিঙ্গুলারই রাখা হয়। বোঝা গেল? অনেকগুলো রাইস খেলেও তুমি সিঙ্গুলারই রাখা যায়, তো ইজি বসে রাইসের পরে, তাহলে রাইস ইজ। তারপরে কি বলেছে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপেল হয়, অর্থাৎ V3, তাহলে রাইস ইজ ইটেন, EATEN ইটেন, অর্থাৎ ভার্বের V3 ফর্ম হচ্ছে ইটেন, ইট এট ইটেন। ক্লিয়ার? ইট ইএটি, এট এটি, তারপরে ইটেন, EATEN ইটেন। ক্লিয়ার? ইটেন। ক্লিয়ার হলো? বেশ। তারপরে কি বলেছে, এইবার দেখো এইখানে দুটি কর্ম থাকলে একটি কর্ম বসে যায়, এর ক্ষেত্রে রুলসটার হলো না, কারণ একটা কর্ম আছে একটা অবজেক্ট আছে, তো এইখানে বসানোর কোনো ব্যাপার নেই। তাহলে এইটা জাম্প করে এইটা সাধারণত একটি বাই বসে, বসিয়ে দাও বাই। তারপরে কি বলেছে, অ্যাক্টিভ ভয়েসের কর্তা প্যাসিভ ভয়েসের কর্তা, হিটা গিয়ে এখানে হয়ে গেল হিম। তাহলে আনসার কি দাঁড়ালো,
রাইস ইজ ইটেন বাই হিম, জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। তাহলে প্রেজেন্ট সিম্পলটা বোঝা গেল, এখানে প্রেজেন্টটা বোঝা গেল, PRESENT, প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের কাজটা বোঝা গেল, ক্লিয়ার। এইবার আমরা দেখব এর পরেরটা, তো চলো দেখে নিই। চলো এইবার পাস্ট ইনডেফিনাইটটা দেখে নিই। দেখো পাস্ট ইনডেফিনাইটেরটা কি হয়, পাস্ট ইনডেফিনাইট টেন্সের বি ভার্ব কি, ওয়াজ ওয়ার। অর্থাৎ তাহলে প্রেজেন্টে কি ছিল, প্রেজেন্টে ছিল ইনডেফিনাইট অ্যাম ইজ আর, পাস্ট ইনডেফিনাইট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার। জাস্ট মাথায় সেভ করে রাখবো কোনটার বি ভার্ব কি, আর ওই 6টা গোল্ডেন রুলস, আর কিচ্ছু লাগবে না ভয়েস চেঞ্জে, তুমি আরামসে 2 নাম্বার পেয়ে যাবে, বোঝা গেল। তাহলে এইবার দেখো এখানে জাস্ট বি ভার্বটা আমাদের জানতে হবে, বাকি সব রুলস এক, জাস্ট বি ভার্বটুকু জানতে হয়। তাহলে দেখো এখানে কি আছে, হি গিভ মি এ গিফট। এইখানে একটা জিনিস দেখে নাও, এইখানেও কিন্তু সেই দুটো অবজেক্ট, 1 নম্বর অবজেক্ট 2 নম্বর অবজেক্ট। তাহলে আমরা প্রথমে মি দিয়ে করে নিই, ঠিক আছে। তাহলে প্রথমে মি দিয়ে যদি করি, প্রথমে মিটা কি হয়, মিটা হয় হচ্ছে আই, কারণ দেখো মনে আছে আইটা মি হয়, হিটা হিম হয়, সিটা হার হয়, এইভাবে বলা ছিল। তাহলে মিটা হলো আই। তারপরে রুলসটা কি ছিল, সেকেন্ড রুলসটা কি ছিল, যে একটা বি ভার্ব বসে। তাহলে আয়ের পরে এখানে কি বসবে, ওয়াজ না ওয়ার, আয়ের পরে বসে ওয়াজ, তাহলে আই ওয়াজ। তারপরে রুলসটা কি ছিল, যে ভার্বের পাস্ট পার্টিসিপেল রুলস বসে। তাহলে আই ওয়াজ, গিভের পাস্ট পার্টিসিপেল রূপ তো আমি আগেই বলে দিয়েছি, গিভেন। তাহলে আই ওয়াজ গিভেন, GIVEN, গিভেন, আই ওয়াজ গিভেন। তারপরে দেখো এই তারপর রুলসটা কি ছিল, রিটেন অবজেক্টের রুলস, অর্থাৎ যদি দুটো অবজেক্ট থাকে একটা বসে যায়, তাহলে আমরা এইটা ইউজ করেছি, তাহলে এইটা বসাতে হবে এ গিফট, আই ওয়াজ গিভেন এ গিফট, আই ওয়াজ গিভেন এ গিফট। তারপরে কি বলা ছিল, সাধারণত একটি বাই বসে, জাস্ট বাই বসিয়ে দাও, আই ওয়াজ গিভেন এ গিফট বাই। তারপরে এখানে কি আছে, হিটা হিম করে দাও, তাহলে সেম আই ওয়াজ গিভেন এ গিফট বাই হিম, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এইটা ছিল ভয়েসের আমরা প্রথম অবজেক্টটা দিয়ে করলাম। এইবার তোমাদের কাজ হচ্ছে তোমরা সেকেন্ড অবজেক্টটা দিয়ে করবে, অর্থাৎ এ গিফটটা দিয়ে। এইটা আমি বোর্ডে করিয়ে দেবো না, তোমরা নিজেরা করো, তারপর আমাকে বলো। তাহলে তোমরা এটা নিজেরা করো, আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা কমেন্টে জানাতে পারো। তোমার জন্য ফ্রি গ্রুপ সবসময় চালু রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে জয়েন হয়ে যাও। যে গ্রুপে আমরা PDF নোট সাজেশন দিচ্ছি, তো এগুলো তোমরা পাবে, বোঝা গেল। বেশ, এইবার দেখো সেকেন্ডেরটা, সি ক্লিন দ্য রুম। এইখানে কিন্তু অবজেক্ট একটাই, অর্থাৎ এইখানে অবজেক্ট একটাই, কোনটা, দ্য রুম, অর্থাৎ এইখানে একটাই অবজেক্ট। তাহলে সি ক্লিন দ্য রুম, প্রথমে কি হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে অবজেক্টটা, এইটা অবজেক্ট আছে, এইটাকে ডাইরেক্ট সাবজেক্টে করে দাও। তাহলে এখানে দ্য রুম করলাম, দ্য রুম হলো। তারপরে কি একটা বি ভার্ব, তা দ্য রুম ওয়ার নিশ্চয় হবে না, দ্য রুম ওয়াজ হবে, তা দ্য রুম ওয়াজ। এইবার কি হবে, ক্লিনড, ক্লিনডের V3 ফর্ম ক্লিনডি, তাহলে ক্লিনডি থেকে গেল CLEANED, ক্লিনড, দ্য রুম ওয়াজ ক্লিনড। তারপরে কি বলেছে, একটা বাই, দেখো এখানে অবজেক্ট একটাই আছে, তাহলে ওই যে রুলস ওটা স্কিপ হবে। তাহলে জাস্ট পরের রুলসে যাও, বাই। এখানে কি আছে, সি, সি থাকলে কি হয় মনে করো, ছকটাতে লেখা ছিল সি থাকলে হার হয়, তাহলে দ্য রুম ওয়াজ ক্লিনড বাই হার, বোঝা গেল। জাস্ট এইটুকু, দ্য রুম ওয়াজ ক্লিনড বাই হার। তোমরা নিজেরা যখন আমি কোশ্চেন করাচ্ছি, কোশ্চেন থামাও, ভিডিওটা থামাও এবং এই কোশ্চেনগুলো নিজেরা করো, তারপরে আমি উত্তর যেটা করে দিয়েছি তার সঙ্গে মিলিয়ে নাও। আর হ্যাঁ, এইটার এই অবজেক্টটা দিয়ে করে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবে বা কমেন্ট করবে। বেশ, এইবার দেখে নিই আমরা পরের রুলস। বেশ, চলো এইবার পরেরটা দেখে নিই। দেখো এইখানে যেটা রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের বি ভার্ব বিং। এইবার দাদা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোই তো বি ভার্ব। দেখো যদি কোনো সেন্টেন্সে, আগের সেন্টেন্সগুলো যেগুলো আমি করিয়েছিলাম, সেইগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কোথাও বি ভার্ব ছিল না, কিন্তু এইখানে অ্যাক্টিভ ভয়েসেই যদি বি ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বি ভার্বের বি ভার্ব বিং হয়, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইটার বি ভার্ব বিং হয়। কিভাবে, তখন প্রথমটা করাচ্ছি। সেম এইখানে দুটো অবজেক্ট আছে, এইটা হচ্ছে 1 নম্বর অবজেক্ট, এইটা হচ্ছে 2 নম্বর অবজেক্ট, বোঝা গেল। তাহলে আমি এ গিফট দিয়ে করাই, আগেরবার মি দিয়ে করালাম, এবার এ গিফট দিয়ে করাই।
তাহলে দেখো এ গিফট, প্রথমে আমি অবজেক্টটা সাবজেক্ট করে দেবো, এ গিফট, এ গিফট হলো। এইবার এরপরে কিন্তু ওয়াজ বসবে, দেখো এরপরে ওয়াজ ওয়ার যেই বি ভার্বটা হওয়ার দরকার বসবে, অর্থাৎ এ গিফট ওয়াজ, এরপরে আবার বিং বসবে, অর্থাৎ এই যে বিংটা এর পরে বসবে। ক্লিয়ার? তাহলে এ গিফট ওয়াজ বিং, এইবার আসবে হচ্ছে এর পরের রুলসটা, অর্থাৎ দুটো অবজেক্ট থাকলে সরি এবার আসবে যে থ্রি, অর্থাৎ ভার্বটা 3 নম্বর রূপ হবে, অর্থাৎ হি ওয়াজ গিভিং। এইবার তুমি বলবে দাদা কেন গিভিংটা হলো? দেখো তুমি দুটো রুলস, দুটো কারণ ভাব, ধর একটা আইএনজি থাকলে বিং হয়, এইটা একটা হয়, আর একটা হচ্ছে এই যে এগুলোর বি ভার্ব, এই কটার বি ভার্ব অর্থাৎ ওয়ার, এই যে কটার বি ভার্ব, এই কটার বি ভার্বই হচ্ছে বিং। ক্লিয়ার? এত দূর অবধি ক্লিয়ার? বেশ, তাহলে এইবার গিফটটা কি হবে? গিভেন, GIVEN, গিভেন। তাহলে এ গিফট ওয়াজ বিং গিভেন, তাহলে আমি এইটাকে নিয়েছিলাম 2 নম্বর অবজেক্টটা, তাহলে এইটা মি বসে গেল, মি, তারপরে বাই যেরকম রুলসে ছিল বাই বসালাম, আর এখানে কি আছে? হিটা হিম। তাহলে আনসারটা কিরকম দাঁড়ালো? এ গিফট ওয়াজ বিং গিভেন বাই, সরি এ গিফট ওয়াজ বিং গিভেন মি বাই হিম। এইটা হচ্ছে তোমাদের ফাইনাল আনসার, এ গিফট ওয়াজ বিং গিভেন মি বাই হিম। দেখো প্রথম কথা যে গ্রামার ভীষণ রকম প্র্যাকটিস লাগবে, তোমাদের জন্য ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট আমি গ্রুপে আজ থেকে 7 দিনের মধ্যে দিয়ে দেবো। তো এই প্র্যাকটিস সেটটা তোমরা করবে, যারা গ্রুপে এখনো জয়েন হওনি সেম প্রসেস, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, গিয়ে জয়েন হয়ে নাও, যেখানে তোমরা নোটস, পিডিএফ, সাজেশন, চ্যাপ্টার ওয়াইজ সব কিছু পাবে। বেশ, এইবার পরের সেন্টেন্সটা দেখে নাও, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট। এইবার কেন আমি এইখানে ওয়াজ ওয়ার দিলাম, যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও যে ওয়ার থাকলে ওয়ারই বসাতে হবে, না এমন মাথার দিব্যি কেউ দেয়নি, যেটা বসে সেটা বসাবে। তাহলে এইখানে আমরা ক্রিকেটটাকে সাবজেক্ট করব, ক্রিকেট, CRICKET, ক্রিকেট। কার কার ক্রিকেট ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। বেশ, ক্রিকেট, হ্যাঁ তোমাদের ক্রিকেটে ইন্ডিয়া যেটা জিতলো না, আনসিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই টপিকটা ভালো করে পড়ো, যদি কারোর কাছে নিউজ পেপার আর্টিকেল থাকে সেটা যত্ন করে রেখে দাও, লাগবে কিন্তু, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ভীষণভাবে এইবারের জন্য। বেশ, ক্রিকেট, ক্রিকেটের পরে কিন্তু ওয়ার আমরা বসাবো না, এখানে ওয়ার আছে বলেই আমরা যা বসবে অর্থাৎ ওয়াজ বসাবো, ওয়াজ। তারপরে কি বসাবো? বিং, ক্রিকেট ওয়াজ বিং। বোঝা গেল? এইটুকু জায়গা বোঝা গেল যে ওয়ার থাকলে আমরা ওয়ার বসাবো না, যা দরকার সেটুকু বসাবো। ক্লিয়ার? ক্রিকেট ওয়াজ বিং, তারপরে কি রয়েছে? প্লে, প্লের V3 ফর্ম কি? প্লেড, তাহলে PLAYED, প্লেড। এইবার তাহলে প্লেড, এইখানে দেখো রিটেন অবজেক্ট কোনো কিছু নাই তো স্কিপ। তারপরে বাই দ্য বয়েজ, এখানে কি হলো? সাবজেক্টটা, এই যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে কি হলো? ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েজ। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের জন্য কাজ, এই যে আমি এ গিফট দিয়ে করালাম, তো তোমরা মি দিয়ে আমাকে করে দেখাবে, মি দিয়ে করে আমাকে কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। বেশ, ক্লিয়ার? এইবার দেখো পরের রুলসটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের বি ভার্ব হলো বিন, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের বি ভার্ব ছিল বিং। স্পেলিংটা দেখে নাও, স্পেলিং এর পার্থক্য। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের বি ভার্ব হচ্ছে বিন, অর্থাৎ BEEN, এদের বি ভার্ব বিন। ক্লিয়ার? তাহলে দেখো হি হ্যাজ গিভেন মি এ গিফট। এইবার দেখো এইখানে দুটো অবজেক্ট সেম, এই যে একটা অবজেক্ট, আমি একই সেন্টেন্স দিয়ে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমাদের সুবিধা হয়। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা এখানে কি আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারবো? উত্তর হচ্ছে না, পারবো না। এখানে আমাদের এই তিনটে দিয়ে করতে হবে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। ক্লিয়ার? হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ইউজ করব, কারণ দেখো এইটা ছিল হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের বি ভার্ব বিং বলা ছিল, সেই জন্য আমরা এখানে এম ইজ আর ইউজ করতে পেরেছি, বা তোমরা কন্টিনিউয়াস ছিল বলেও ইউজ করতে পেরেছি বিং। ক্লিয়ার? এইটা দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইটা রয়েছে হচ্ছে পারফেক্টে, তো এইখানে আমরা বিন ব্যবহার করব। ক্লিয়ার? আর এইখানে আমাদের এই তিনটে ব্যবহার করতে হবে, অর্থাৎ যার কথা বলবে আমরা সেই কটাকে ইউজ করতে পারবো। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার যে আমরা বি ভার্ব ইউজ করব। বেশ, দেখো তোমাদের মেনলি ভুল কোথায় হয়, একটা ভুল হয় তোমরা বি ভার্বে ভুল করো, যেটা ভীষণভাবে ভুল হয়।
আর একটা ভুল হয় এই সাবজেক্ট আর অবজেক্টের ঝামেলায়, এই দুটো জায়গায় তোমাদের মেনলি ভুল হয়। আর ওই ভার্বের ফর্ম চেঞ্জ অর্থাৎ V3 তোমরা করতে ভুলে যাও, তোমরা যেই ভার্বের ফর্ম আছে সেই ভার্বের ফর্মই দিয়ে দাও, এই তিনটে জায়গায় তোমাদের মেনলি ভুল হয়। বেশ, এইবার দেখো আমরা এর এক্সাম্পলটা করি। তাহলে এখানে কি বলা ছিল, বি ভার্বের কি হলো বিন। তাহলে দেখো এইখানে আমি এটা আগের বার কি করেছি এ গিফট, এবার মি দিয়ে করব। তাহলে এখানে মিটা চেঞ্জ হয়ে আই হয়ে গেল। আই, আই এর পর কি বসে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আই হ্যাড, আই হ্যাড। তারপরে কি হবে, আই হ্যাডের পরে কি বলা আছে একটা বি ভার্ব বসলো। বি ভার্বের পরে মেনলি কি হয় আমাদের এই বি ভার্বটা বসবে অর্থাৎ বিন। এইটা ছিল হচ্ছে ভার্ব, এবার বি ভার্ব বসে গেল বিন, BEEN অর্থাৎ হ্যাড বিন। ক্লিয়ার, বি ভার্ব ক্লিয়ার হলো। এইবার একটা বসে হচ্ছে ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। তাহলে গিভেন, এইখানে দেখো যেহেতু এটা পারফেক্ট পাস্ট পার্টিসিপেলই থাকবে, তো যেইটা থাকবে সেটাই বসিয়ে দাও, ঝামেলা করে লাভ নেই। গিভেন, তাহলে আই হ্যাড বিন গিভেন। এইবার এইখানে কি করতে হবে, এইখানে আমাদের যেটা রয়েছে রিটেন অবজেক্টটাকে বসিয়ে দিতে হবে। আই হ্যাড বিন গিভেন এ গিফট, আই হ্যাড বিন গিভেন এ গিফট। তারপরে রিটেন অবজেক্ট হয়ে গেল এইবার বাই, বাই হিম। আই হ্যাড বিন গিভেন এ গিফট বাই হিম। তোমাদের কাজ সেম প্রসেসে, আমি যেহেতু মি দিয়ে করালাম তোমরা এ গিফট দিয়ে করবে। আর তারপর এটা দেখো এ সং হ্যাড বিন সাং এ সং। বেশ, এর পরেরটা দেখো, এইটা মুছে দিই একটু সহজ দিই। সি হ্যাড সাং এ সং, এইটা দিলাম। এইবার এরটা কি হবে, এইটা দেখো তোমরা প্রথমে এটা ভিডিওটা পজ করো, নিজেরা করো। আমি বারবার একটা কথা বলছি, নিজেরা করো, প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত পারবে। পরিষ্কার কথা, গ্রামার সেকশনে 10টি নাম্বার থাকে, তো যতটা 6 নাম্বার তো এতেই থাকে, তো যতটা প্র্যাকটিস করবে ততটা পারবে। বেশ, এইটা বাদ দাও, সাবজেক্টটা অবজেক্ট করে দাও, এ সং করে দাও, এ সং। এবার আমরা তাড়াতাড়ি করবো, এ সং হ্যাড, এ সং হ্যাড, তোমরা হ্যাজও করতে পারো, অসুবিধা নেই। এ সং হ্যাড বিন, এ সং হ্যাড বিন সাং বাই, সরি হ্যাঁ, এ সং হ্যাড বিন আমরা এত দূর করলাম। তারপরে ভার্বের রূপটাকে নিলাম, যেহেতু রিটার্ন অবজেক্ট নেই তাই বাই, এখানে যেটা হচ্ছে সি, সিটা চেঞ্জ হয়ে হার। তাহলে এ সং হ্যাড বিন সাং বাই হার। ক্লিয়ার। এইবার চলো আমরা কি V4 অবধি শিখলাম, লাস্ট একটা রুলস দেখে নিই, তারপরে ইম্পারেটিভ ইন্টারোগেটিভ এইগুলো আছে। বেশ, এইবার বাকি যে কটা বি ভার্ব থাকলো, অর্থাৎ দেখো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট, শট, মাস্ট, এই কটার বি ভার্ব হলো বি। অর্থাৎ এই কটা দিয়ে যদি কোনো রকম তোমরা এক্সাম্পল পাও, তো সেই কটার বি ভার্বই হচ্ছে বি, বি ভার্বই আর বি। এইবার দেখো এক্সাম্পলে দেখো হি উইল গিভ মি আ গিফট। তাহলে এইখানে সেম একটা বি ভার্ব আছে, এখানে সেম দুটো বি ভার্ব, সরি অবজেক্ট আছে, মিটা একটা অবজেক্ট, এই গিফটটা একটা অবজেক্ট। বেশ, চলো এইবার দেখে নিই এইটা। তাহলে দেখো আমি আগেরবার মি দিয়ে করিয়েছিলাম, এবার এই গিফট দিয়ে করাবো। তাহলে না চলো মি দিয়ে করাই, মিটা দিয়ে করাই, কারণ একটা জিনিস বোঝানোর আছে। মিটা দিয়ে করলাম আই। এইবার বলো বি ভার্ব কি হবে, বলো দেখি বি ভার্বটা কি হবে, তোমাদের আন্দাজ কি, তোমরা নিজেরা কি করেছো দেখো। এইখানে কিন্তু বি ভার্ব হবে আই শ্যাল, আই শ্যাল হলো। তারপরে বি ভার্বের পরে কি বলা ছিল, এর বি বসবে অর্থাৎ বিটা বসে গেল। তাহলে আই শ্যাল বি। এইবার ভার্বের V3 হবে, আই শ্যাল বি গিভেন। এইবার কি হবে, রিটেন অবজেক্ট বসবে, রিটেন অবজেক্ট এ গিফট। দেখো একটা যদি তুমি করে ফেলো না, দুটো যদি একটা দুটো রুলস বুঝে ফেলো, পরের গুলো ফটাফট ফটাফট করতে পারবে, নিজেরই জল লাগবে, জল হয়ে যাবে জিনিসটা। তাহলে দেখো আই শ্যাল বি গিভেন এ গিফট বাই হিম, বাই হিম, আই শ্যাল বি গিভেন এ গিফট। তাহলে দেখো প্রথমে কি হলো, সাবজেক্ট টু অবজেক্ট হয়ে গেল, আমি মিটাকে নিয়েছিলাম, শ্যাল বি বসে গেল, গিভেন বসে গেল, রিটেন অবজেক্ট বাই হিম। ক্লিয়ার। এইবার তোমাদের কাজ হচ্ছে মি দিয়ে করা, মি দিয়ে তোমরা করবে। এরপর এটা দেখো সৌরভ ক্যান নট লিফট দ্য লোড। এইবার এতক্ষণ তো পজিটিভ করলাম, এবার ক্যান নট নেগেটিভ। এইখানে কি হবে, এই জিনিসটা বুঝতে হবে। এইখানে হবে হচ্ছে, তাহলে প্রথমে দা লোড লিখে দাও,
লোড যেটা নিতে পারছি না সেটা আগে লিখে দাও। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এইবার দ্য লোড ক্যান অলরেডি এখানে আছে, তাহলে আমরা ক্যান নট লিখে দিই। দ্য লোড ক্যান নট বি লিফট, দ্য লোড ক্যান নট বি লিফটেড। বোঝা গেল কেন করলাম আমি ক্যান নট? অর্থাৎ এই কটার মধ্যে তোমরা যেটা মন না, যেটা যেখানে বসবে সেটা সেখানে ইউজ করতে পারো। তাহলে দ্য লোড ক্যান নট বি লিফটেড বাই, যেহেতু রিটেন অবজেক্ট নাই, দেখো এখানে কোথাও রিটেন অবজেক্ট নাই, বাই সৌরভ। ক্লিয়ার? দ্য লোড ক্যান নট বি লিফটেড বাই সৌরভ। এই কটা ছিল তোমাদের ভয়েস চেঞ্জের সিম্পল রুলস। আমি 7 দিনের মধ্যে ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট গ্রুপে দিয়ে দেবো, ফটাফট জয়েন হয়ে নাও, লাভে থাকবে। আর এরপরে তোমাদের ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ এই দুটো ভিডিওর মাধ্যমে চলে আসবে।